কাকার কথা শুনে আরো স্তব্ধ হয়ে গেলাম যে কাকার জীবনে একটা ভালোবাসা এসেছিল, একটা মেয়েকে ভালোবাসতো। সেই মেয়েটার বিয়ে হওয়ার পরের থেকে, বিয়ে হয়ে গেছিল না কাকা? বিয়ে হওয়ার পরে মারা গেছিল। বিয়ে হওয়ার পরে আবার মারা গিয়েছিল। আর কাকা আবার বিয়ে শাদী করে নাই। একটু এদিকে যাওয়ার সময় এনায়তপুর প্রেস ক্লাবের সামনে এসে দেখি এক বৃদ্ধ চাচা খবরের পত্রিকা নাড়াচাড়া করতেছে। দেখেই মনে হচ্ছে যিনি ছোট থেকে হয়তো এই পত্রিকাগুলো ধারে ধারে পৌঁছে দিতেন সবারই কাছে। বাংলাদেশের যে প্রান্তে যে কোনো ঘটনা ঘটতে ইনি সবাইকে মানে অবগত করতেন সেই পত্রিকার সাহায্যে, নিউজ পেপারের সাহায্যে। বিভিন্ন ধরনের পত্রিকা আছে এখানে, প্রথম আলো আছে, আর কি কি আছে কাকা? বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, আরো অনেক ধরনের পত্রিকা আছে। যাই হোক, সেটা ভিন্ন কথা, এক একজন এক এক পেশায় থাকবে এটাই চাই। কিন্তু আমার এই চাচার নাম হচ্ছে আতাউর রহমান, না চাচা? আতাউর রহমান চাচা, ইনি এই বৃদ্ধ বয়সে কুজো হয়ে গেছে। এই যে পাশে একটা সাইকেল দেখতে পাচ্ছেন, এই সাইকেল নিয়ে আমার এই আতাউর রহমান চাচা ধারে ধারে বিভিন্ন ধরনের পত্রিকা পৌঁছে দেয়। একটু দেখে খুব খারাপ লাগলো। বয়স কিন্তু অনেক হয়েছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর চোখের পাওয়ার সেই চশমা, সুন্দর করে পত্রিকাগুলো গুছিয়ে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে টাকা। ঠিক আছে, তো চাচা, চাচার মুখ থেকে কিছু কথা শুনে আপনারা শুনবেন। আপনি কতদিন ধরে এই নিউজ পেপার, এই পত্রিকা বিতরণের কাজে আছেন একটু জানতে চাইলাম কাকা। 1980 সালে এখন 2026, 46 বছর। 1980 সালে আরম্ভ। 1980 সন থেকে আরম্ভ, এখন বর্তমান 2026, 46 বছর চলে। 46 বছর হলো আমার এই আতাউর রহমান কাকা এই পত্রিকার বিতরণের কাজে আছে। আসলে আগে বাইরে দিতাম, এখন হাসপাতালে শুধু। আগে বাইরে দিত, কিন্তু এখন বর্তমানে ইনায়তপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পত্রিকাগুলো দিয়ে থাকেন, আর এরই মাধ্যমে ইনি জীবিকা নির্বাহ করে থাকেন। আসলে ভাবতে অবাক লাগে, এই ধরনের বাবার মতো বয়সের এখনো যদি তাদের কাজকর্ম করতে হয় তাহলে কেমনটা লাগে। যে আমরা যারা ছেলেরা আছি, মানে ছেলে বয়সের যারা আছে, এদের দেখে মনটার ভিতরে একটু ধাক্কা মারে। এই বয়সে ইনি থাকবে, সুন্দর করে চেয়ারে বসে থাকবে, একটু গল্প গুজবে মেতে থাকবে, বাজার করবে, এর দোকানে ওর দোকানে যাবে, নাতি পুতি নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আমার এই কাকার সে সময়টুকু আর নাই। অর্থাৎ এরই পিছনে আরো একটা কারণ লুকায়িত আছে। দাদা, এই মানে দাদা হওয়ার কথাই নেই, কিন্তু তা হতে পারে নাই। তার পিছনে একটা কারণ আছে। কাকা, আপনি এই বয়সে যে পরিশ্রমটা করতেছেন, আসলে আমি তো মনে করছিলাম আপনার ছেলে পেলে আছে, তো এইগুলা নিয়ে থাকবেন। তো এগুলো তো বাদ দেওয়ার কথা, যে এই বয়সে এত পরিশ্রম করেন। তো এই কাহিনীকে আপনি কি বিয়ে শাদী করেন?